হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো তোমাদের এই যে 10টা মোস্ট ইম্পর্টেন্ট টাইপের যে কোয়েশ্চেনগুলো আমি পার্ট 1-এ করেছি, বলেছিলাম যে পার্ট 2 নিয়ে আসবো তোমাদের জন্য। এই 10টা টাইপ করে নাও। মোটামুটিভাবে তোমাদের 18 থেকে 20টা টাইপ করে নিলে তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডিতে একটা রিজনিংয়ের কোয়েশ্চেন আটকাবে না। এই টাইপগুলোই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসবে, ঠিক আছে? চলো এখন যে টাইপগুলো করব পার্ট 2-এ, চলো একটু দেখে নিই কী টাইপ আছে আমাদের। দেখো ফার্স্ট কোশ্চেনটা আমাদের কি দিয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। দেখো কি বলেছে, এ বি সি ডি ই এবং এফ কেন্দ্রের দিকে মুখ করে একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। ঠিক আছে, একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে 6টা পার্সেন্ট। চলো আগে একটা বৃত্তাকার টেবিল এঁকে নিই। দেখো এটা একটা সার্কেল, এখানে কি করছে, কেন্দ্রের দিকে মুখ করে 6 জন বসে আছে, তাই তো? তাহলে 6টা পার্সেন্টের আগে প্লেসগুলোকে করে নিই, 4টে 5টা 6টা। এরপরে দেখো কীভাবে এগুলো সহজে এবং নির্ভুলভাবে করবে। দেখো জাস্ট এইখান থেকে পড়তে লাগবে, যেখান থেকে কোয়েশ্চেনটা তোমার স্টার্ট হয়েছে। ডি বসেছে, এখানে আর একটা কথা তোমাদেরকে বলে দিই। দেখো এটা হচ্ছে আমাদের বাম দিক, এটা হচ্ছে আমাদের ডান দিক, ঠিক আছে? এই দুটো জিনিসকে একটু মাথায় রাখবে। এরপর আমি যেভাবে করছি তোমরা সেভাবে খাতায় নোট ডাউন করো বা খাতায় একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করো, আর কোনোদিন তোমাদের ভুল হবে না, ঠিক আছে? এভাবে ধরে ধরে করলে। ডি বসেছে এফের ঠিক বাম দিকে। স্যার কার সাপেক্ষে কাকে বসাবো? দেখো এখানে ভালো করে ক্লিয়ার করে বলে দিয়েছে এরা যে ডি বসেছে এফ এর, দেখো এর কথার মানে হচ্ছে এফ এর রেসপেক্টে ডি কে বসাতে হবে, ঠিক আছে? তাহলে এফ এর ঠিক পাশে, তাহলে এফ এর ঠিক পাশে কোন দিকে না, বাম দিকে। তাহলে এই সাইডটা বাম দিক, তাহলে বাম দিক বলতে এই সাইড দিয়ে যাবে এবং ডান দিক বললে এই সাইড দিয়ে যাবে, তাই তো? এরপর দেখো এফটাকে তাহলে আমি মিডিলে বসাচ্ছি। এফ এর ঠিক বাম দিকে, ঠিক বাম দিকে মানে ঠিক পরেরটাতেই বসবে। কে বসেছে গো না, ডি বসেছে, ডি কে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে একটু ইরেজ করে নিই, তাহলে সুবিধা হবে দেখো বুঝতে। তাহলে এই দুটো আমার কমপ্লিট। তার পরের লাইনটাতে আসছি, দেখো বি বসেছে সি ও এফ এর ঠিক পাশে। বি বসেছে সি এবং এফ এর ঠিক পাশে। দেখো একজনকে বলে দিয়েছে, এফ তো আমি পেয়ে যাচ্ছি এবং সি যদি আমি এখানে বসাই তাহলে দেখো কে বসেছে, তাহলে বি কে যদি আমি মিডিলে বসাই তাহলে এফ এর ঠিক পাশে বি বসেছে এবং সি এর ঠিক পাশেও কে বসেছে, বি বসেছে। তাহলে আমি এই জায়গাটা বসাতে পারি, হ্যাঁ ঠিক আছে। চলো এরপরে দেখো, এরপরে কি বলেছে, এ বসেছে ই ও সি এর ঠিক পাশে। কার না, সি ও ই এর ঠিক পাশে। তাহলে কে বসেছে, এ এখানে বসেছে এবং ই এখানে বসেছে, তাই তো? তাহলে ই এরও পাশে এ হচ্ছে এবং সি এরও ঠিক পাশে আমার এ হচ্ছে। ঠিক এইভাবে করবে, ধরে ধরে করবে। 2-4টে কোশ্চেন করার পর তোমার একদম কিছু সময়ের মধ্যেই এগুলো হয়ে যাবে, খুব বেশি টাইম লাগবে না, ঠিক আছে? এবং নির্ভুলভাবে হবে। চলো কি বলেছে দেখো, এরপর আমার কোশ্চেনে কি চেয়েছে, দেখো কোশ্চেনে চেয়েছে ই এর সাপেক্ষে ডি এর অবস্থানটা কোথায়। ই এর সাপেক্ষে ডি এর অবস্থান কোথায়? তাহলে এর সাপেক্ষে ডি এর অবস্থান কোথায়, ঠিক কোন দিকে, এই সাইড দিয়ে আসা মানে কি বলেছি, ডান দিকে, এবং এই সাইড দিয়ে আসা মানে বাম দিকে। তাহলে ঠিক এই সাইড দিয়ে আসছে, তাই তো? ঠিক এই সাইড দিয়ে আসছে মানে ঠিক এর ডান দিকে আসছে। আমি কি বললাম, এই সাইড দিয়ে যদি ঘুরে তাহলে কি হবে, আমার ডান দিক হবে, এবং এই সাইড দিয়ে যদি ঘুরে তাহলে আমার বাম দিক হবে। তাহলে দেখো আমার এই সাইড দিয়ে ই এর ঠিক এই সাইড দিয়ে ঘুরছে, তাহলে আমার কি ঠিক ডান দিকে কোথায় আছে, অপশন ডিতে আছে। চলো এবার অ্যান্সারটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই কি অ্যান্সার দিয়েছে। চলো ঠিক ডান দিকে, ঠিক আছে ভাই, ভয়ের কিছু কারণ নেই, যেভাবে করাবো সেভাবে করো। এই টাইপগুলোই তোমাদের এনটিপিসিতে গিয়ে একদম দেখতে হবে, সেম একই টাইপের, ঠিক আছে? এবং গ্রুপ ডিতেও দেখতে হবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নিচের দেওয়া ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক 4টি বর্ণের জোড়া দেওয়া আছে। এখানে মূল মোদ্দা কথা কি বলেছে না, অড ওয়ান আউট তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? মানে 3টে একই টাইপের যাবে এবং একটি যাবে ভিন্ন, সেই ভিন্নটাই তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে। এই টাইপেরটাও কিন্তু খুব ভাই দেয় রেল, ঠিক আছে? দেখো কি করবে এর জন্য, খুব সহজ কৌশল কি এবং নির্ভুলভাবে, এবং এগুলো তো টাইম খাওয়ালে হবে না, খুব সহজই হবে। এর জন্য বারবার করে তোমাদেরকে একটা কথাই বলবো কিনা, প্লেস ভ্যালুগুলোকে মুখস্থ করে নিতে, ঠিক আছে? প্লেস ভ্যালুগুলো যত তাড়াতাড়ি তোমরা আয়ত্ত করতে পারবে, এই কোশ্চেনগুলো দেখবে দেখা মাত্রই হয়ে যাবে। কি করে দেখো, দেখাচ্ছি। দেখো এদের প্লেস ভ্যালুগুলোকে দেখো আমি এখানে কনভার্ট করছি তোমাদেরকে, যেহেতু শেখাচ্ছি। দেখো আর যখন তোমরা এক্সাম সেন্টারে যাবে তখন দেখবে এগুলো তুমি চোখে দেখবার, প্লেস ভ্যালুগুলো লিখবে, তো কিছু সময়ের মধ্যে হয়ে যাবে। দেখো এখানে বোঝাচ্ছি, যেহেতু 7-এর প্লেস ভ্যালু কত, জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7 এবং আই এর প্লেস ভ্যালু হচ্ছে 9, ঠিক আছে? এটা একটা গ্রুপ হয়ে গেল, এবং 12 আর এটা কত 5,
তাই তো ই এর হচ্ছে 5। তাহলে দেখো এটা আমার ফার্স্ট আমি নাম্বারে কনভার্ট করলাম। তাহলে এটাও সেম একইভাবে করব। দেখো এটা কত হচ্ছে 11, 13, 16, 10। তারপরেরটা করছি, দেখো 3টে বের করবো, তাহলে আমি পেয়ে যাবো কোনটা ভিন্ন আর কোনটা ভিন্ন নয়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 9, 11, 14, 8। ঠিক আছে, আমি 3টে গ্রুপকে কেন দেখব? 3টে গ্রুপ যদি সেম যায় তাহলে যেটা বের করছি সেটা আমার অড ওয়ান আউট। ঠিক আছে, এবং যদি দেখি যে দুটো একই যাচ্ছে একটা ভিন্ন যাচ্ছে তাহলে সেটা আমার অড ওয়ান আউট। ঠিক আছে, চলো বের করে দেখিনি। দেখো এই 7-এর সাথে 12 যেতে গেলে আমার কত যোগ হচ্ছে? দেখো একটা প্লাস হচ্ছে। 7-এর সাথে দেখো যদি আমি 5 যোগ করি, 7 আর 5-এ 12 হচ্ছে, তাহলে ফার্স্টে আমার কি যোগ হচ্ছে? 5 যোগ হচ্ছে। ফার্স্ট লেটারটার সাথে আমার 5 যোগ হচ্ছে, এবং সেকেন্ডের সাথে দেখো 9 থেকে 5-এ যাচ্ছে মানে কি মাইনাস হচ্ছে একটা, কত 9 থেকে 5 যাওয়া মানে 4 মাইনাস হচ্ছে, তাহলে তারপরের লেটারটি হচ্ছে 4 মাইনাস হচ্ছে। ঠিক আছে, এইভাবে একটা করলাম। তারপরটা দেখো 11-র সাথে কত যোগ করলে আমার 16 হচ্ছে না, 11-র সাথে যদি আমি 5 যোগ করি তাহলে 16-তে পৌঁছাচ্ছি, এটা 12-তে পৌঁছাচ্ছিলাম, তাই তো। এবং তাহলে আমার সেকেন্ডটাও কী হচ্ছে? 5 যোগ হচ্ছে। এবং 13 থেকে যদি আমি 10-এ আসতে যাই তাহলে আমার 3 মাইনাস হচ্ছে। দেখো 3, 13 থেকে যদি 3 মাইনাস করি তাহলে আমার 10-এ এসে পৌঁছাচ্ছি, যেটা যে আছে। এবং তারপরেরটা দেখো 9 থেকে 14 মানে প্লাস 5 হচ্ছে, এবং 11 থেকে 8 মানে কত হচ্ছে? দেখো -3 হচ্ছে। তাহলে আমি এখানে বুঝতে পারছি আমার সিরিজ কোনটা আমার ভিন্ন যাচ্ছে, আমি বুঝতে পেরে গেছি। স্যার এটা তো বের করলে না, তা সত্ত্বেও কী করে বুঝতে পারলেন বলে দিচ্ছি। দেখো এখানে আমি বুঝতে পারছি যে দেখো +5 -3, +5 -3, এখানে দেখো +5 -4, তাহলে এটা কি যাবে? এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি +5 -3 যাবে। তোমরা দেখে নাও 100% যাবেই যাবে। তাহলে এখানে আমার অড ওয়ান আউট কোনটা হয়ে গেল গো? দেখো আমার ফার্স্টের অপশানটা হয়ে যাচ্ছে আমার অড ওয়ান আউট, কেননা +5 -3 যাওয়ার পরিবর্তে তোমার +5 -4 চলে গেছে। ঠিক আছে, এবার অ্যান্সারটা দেখিয়ে দিই। দেখো অ্যান্সার দেখে নাও ভাই। ঠিক আছে, চলো নেক্সট আর একটা টাইপ কি আছে দেখো, এদের সাংকেতিক চিহ্নগুলোকে একে অপরের সাথে স্থান বিনিময় করছে, এবং তারপরে একটা সিম্পলিফাই করতে হবে তোমাকে এটাকে, যে কি অ্যান্সার আসবে। দেখো এগুলো ভাই খুবই সহজ, একদম পাতি কোশ্চেন এগুলো ভাই, সব কিছু নিয়ে তোমাদের রেলওয়ে কোশ্চেন তৈরি করে। ঠিক আছে, মানে খুব ইজিও দেবে, মডারেট দেবে, একটু হার্ডও দেবে। ঠিক আছে, এগুলো দেখো দেখা মাত্রই হয়ে যাবে। কি করবো দেখো, এখানে করেছি 8, 2, 3, 2, 6। এটাকে কি বলেছে দেখো, গুণের সাথে ভাগ, মানে এটাকে যদি আমি ভাগ করে দিই এটাকে আমার গুণ করতে হচ্ছে, এবং যোগের সাথে বিয়োগ বলেছে, তাই তো। এখানে আমি বিয়োগ করছি, এটাকে আমি যোগ করছি, তারপরে যেটা আমার আসবে সেটাই হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো কি করব, এটা কাটলে 4 হয়ে যাচ্ছে, 2, 2, 4, 8, মানে ভাগের কাজটা আগে, -3 ধরে ধরে করছি। দেখো +2, 6, এরপরে কি গুণের কাজ আগে, তাহলে এটা 12 করে নিলাম, এর আগে যোগ আছে 3 -4 করে নিলাম। ঠিক আছে, এগুলো আশা করছি বুঝতে পারবে যেভাবে করছি। তারপরে দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এর আগে প্লাস আছে, তাহলে 12 আর 4 কত হচ্ছে গো আমার? 12 আর 4 16 হচ্ছে। 16 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হচ্ছে আমার? 13 হচ্ছে। এটা হচ্ছে আমার 13, তাহলে 13 হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 13 কোথায় আছে? অপশান সিতে আছে। চলো এবার রেলওয়ে কি অ্যান্সার দিচ্ছে একবার দেখে নিই। এই টাইপের একটা কোশ্চেন আসে। ঠিক আছে, দেখো 13 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এই একটা টাইপের রেলওয়ে খুব পছন্দ করে এবং আসে, এগুলো একদম মানে লেটেস্ট কোশ্চেন, এগুলো আসবেই আসবে তোমাদের এই টাইপেরগুলো। কী করবো দেখো, সহজেই প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো। ফার্স্ট লেটার দেখো 15, 16, 17, 18। ভাই এগুলো আমার দেওয়া কোশ্চেন নয়, এগুলো রেলওয়ে দিয়েছে এই কোশ্চেনগুলো, এই টাইপগুলো, সেই টাইপগুলোই তোমাদেরকে আমি তুলে দিচ্ছি যে এই টাইপেরগুলো তোমরা প্র্যাকটিস করে বেশি বেশি করে। ঠিক আছে, আমার বানানো কোশ্চেন নয় যে এত সহজ, এই টাইপগুলোই দেবে তোমাদেরকে, কোনো চাপ নেই। দেখো তাহলে কি বলছে 15, 16, ফার্স্ট লেটারগুলোকে আমি কাউন্ট করলাম। ঠিক আছে, 15, 16, 17, 18, এরপরে কত হবে? 19। 19 মানে কি জানি স্যার? এস জানি। তাহলে এস দিয়ে আমার ফার্স্টে স্টার্ট হবে, তাহলে এটাও হচ্ছে না এবং এটাও হচ্ছে না। ঠিক আছে, দুটো আমার অপশান পড়ে থাকছে, তাহলে মিডিল এরটাকে বের করলে আমার হয়ে যাবে। দেখো আর মানে জানি কত? 18, 19, টি মানে 20, ইউ মানে 21, তাহলে 22 মানে কত? 22 মানে জানি স্যার ভি জানি। তাহলে এস এর পরে ভি কোথায় আছে? অপশান ডিতে আছে, এস এর পরে ভি, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে ভাই, প্লেস ভ্যালুগুলোকে করবে, দেখবে কিছু সময়ের মধ্যে তোমার অঙ্কগুলো একদম সহজেই সঠিক অ্যান্সার পেয়ে যাবে। চলো ঠিক আছে ভাই, বুঝতে পারছো? চলো নেক্সট আর একটা টাইপ দেখাচ্ছি, ওটা দেখালাম আমি কি লেটার দিয়ে, এটা দেখাচ্ছি সংখ্যা দিয়ে। এই টাইপটাও কিন্তু রেলওয়ে খুব পছন্দ করে। কি করবে, এদের ডিফারেন্সগুলোকে দেখবো। দেখো
41-এর ছোটো থেকে আমি যদি বড় যাই, মানে অ্যাডিশন করতে আমার সাবট্রাকশনের থেকে সুবিধা হয়, তাই তো? গাণিতিক কার্যক্রমে যদি আমি যোগ করি, বলে যে 5-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 7, আবার যদি তোমাকে বলে যে 7-এর সাথে 2 বিয়োগ করলে 5 হচ্ছে, সেম একই হবে, কিন্তু আমাদের যোগের সাথে বেশি আমরা মানে গাণিতিক কার্যক্রম করে থাকি, এর সাথে এত অ্যাড করতে হবে, এত বিয়োগটাও পারবে, আমি বলছি না যে বিয়োগ পারবে না, কিন্তু সুবিধা মানুষের মানে ব্রেনটা কি তাড়াতাড়ি নেয়, যোগটাকে নেয়, ঠিক আছে ভাই? দেখো তাহলে আমি কি বলছি, 41-এর সাথে কত যোগ করলে 48-এ যাবে? দেখো 7 যোগ করলে 48, সরি এখানে লেখাটা ফুটছে না, 7 যোগ করলে কত হচ্ছে আমার 48 হচ্ছে। তাহলে 48-এর সাথে দেখো কত যোগ করলে আমার 56 হবে, 48 আর 8-এ 56, তাহলে 8 যোগ করলে আমার দেখো 56 হচ্ছে। 56-র সাথে কত যোগ করলে আমার 65 হবে, 56 9-এ 65, তাহলে 9 যোগ করলে আমার 65 হবে, এবং 65-র সাথে কত যোগ করলে আমার 75 হবে না, 65 আর 10-এ 75। তাহলে এখানে আমি কি সিরিজটা পাচ্ছি, দেখো প্রথমে আমার 7 যোগ হলো, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, এক এক করে আমার ইনক্রিজ হচ্ছে, +1 করে আমার নাম্বারগুলো ইনক্রিজ হচ্ছে এবং তার পরের সংখ্যাটাকে বসছে, ঠিক আছে? তাহলে এইখানেটা আমার জানতে চেয়েছে, মানে এটা মাইনাস হবে 7 থেকে, মাইনাস কত করতে হবে আমার, 7 থেকে যদি আমি 6 মাইনাস করি তাহলে কত হচ্ছে গো, সরি 7 থেকে 6 মাইনাস কেন করব, 7 থেকে আমি কত মাইনাস করবো গো, 1, মানে 1 ঘর পিছিয়ে যাচ্ছি, মানে 1 মাইনাস করছি, তাহলে 1 মাইনাস করছি, তাই তো? তাহলে 1 মানে কত, মানে 6 আসছে আমার, মানে সেম আমি আগেরটা একবার 6 বলে দিচ্ছিলাম, মানে 1 মাইনাস করে আমি 6 পাচ্ছি। তাহলে 41-এর সাথে যদি আমি 6 বাদ দিই তাহলে কিন্তু আমার এইখানে যে সংখ্যাটা চেয়েছে সেটা বেরিয়ে চলে আসবে। কি সংখ্যা, 41 থেকে যদি 6 বাদ দিই তাহলে আমার 35 হয়ে যাচ্ছে, সোজা হিসাব, তাই তো? তাহলে 35 পেয়ে যাচ্ছি, এখানে আমার 35 বসালে দেখো সিরিজটা আমার সম্পূর্ণ হবে। 35 আর 6 হচ্ছে 41, 41 আর 7 হচ্ছে আমার 48, 48 আর 7 8 হচ্ছে আমার 56, 56 আর 9 হচ্ছে 65, 65 আর 10 হচ্ছে আমার 75। তাহলে সিরিজটা আমার সম্পূর্ণ ঠিকঠাকভাবে যাবে। তাহলে অ্যান্সার কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে আমার 35। চলো দেখে নিব অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, দেখো এই টাইপেরটাও রেল খুব পছন্দ করছে এবং এই টাইপেরটা দিচ্ছে। এখান থেকে তোমাদেরকে একটা আমি মানে সিদ্ধান্তে আসতে পারি কি, যে দেখো এখানে তোমাদের ক্যালেন্ডারের অঙ্ক কিন্তু ভাই পাচ্ছি না, ক্যালেন্ডারটাকে একটু ইগনোর করতে হবে, এগুলোকে একটু বেশি জোর দিতে হবে, ঠিক আছে? তোমার কি পাচ্ছি না, ওয়াটার মিরর পাচ্ছি না, ঠিক আছে? ওয়াটার ইমেজ পাচ্ছি না, মিরর ইমেজ পাচ্ছি না, পেপার ফোল্ডিং পাচ্ছি না, ফিগার কাউন্টিং পাচ্ছি না, এই ধরনেরগুলো আমি কোশ্চেনগুলো কিন্তু পাচ্ছি না, তাই তো? তাহলে এইগুলোকে একটু বেশি করে ইগনোর করতে হবে, এগুলোকে এখন বেশি করে ধরতে হবে, কোনগুলোকে ধরতে হবে কোনগুলোকে ছাড়তে হবে এগুলোকেও তোমাকে দেখতে হবে, তারপর তুমি স্মার্ট ওয়েতে বেশি নাম্বারটাকে তুলতে পারবে, ঠিক আছে ভাই? চলো এটা দেখো একদম মানে একদম যারা জানে বলবে যে এগুলো ভাই 5 সেকেন্ড টাইম লাগে না, 5 সেকেন্ড টাইম লাগে না। কোনগুলো টাইম লাগে ভাই, সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমার টাইম লাগে, বলছি না যে তুমি হ্যাঁ 1 মিনিটের মধ্যে পারবে না, পারবে। ডাইরেকশন টেস্টে টাইম লাগে, কিছু কিছু টাইপ আছে টাইম লাগে, আর কিছু কিছু টাইপ আছে একদম পাতি। চলো দেখো কি বলেছে, অঞ্জু তার ক্লাসের নিচ থেকে 18তম এবং শীর্ষ থেকে 15তম। চলো আমি ওপর থেকে নিচে একটা লাইন ড্র করে নিই, এটা বলেছে শীর্ষ আর এটা কি বলেছে নিচ, বলেছে নিচই লিখছি, ঠিক আছে? ঠিক আছে, এরপর আমাকে কি বলেছে দেখো, যে নিচ থেকে কততম, 18তম। তাহলে এই সাইডটা আমি বলছি নিচ থেকে সে উঠছে কোথায় না, এইখানে হচ্ছে তার স্থানটা কত না 18তম, এবং শীর্ষ থেকে সেই স্থানটাতেই কত তার প্লেস গো, তার সেই ওপর থেকে মানে শীর্ষ থেকে এই স্থানটাই হচ্ছে 15তম। তাহলে কোয়েশ্চেন হচ্ছে ক্লাসে কতজন শিক্ষার্থী ছিল, মোট শিক্ষার্থী কতজন ছিল। যদি এই টাইপের কোশ্চেন দেখো তাহলে কি করবে না, যেটা বলেছে 18-র সাথে 15 যোগ করে দেবো, ঠিক আছে? সমান কত হচ্ছে দেখো 33 হচ্ছে, 33 হয়ে যাচ্ছে, 33 তো এখানে অপশন আছে, এটা অ্যান্সার পেয়ে দেবো না। এবারে দেখো বোঝাই এই জায়গাটাতে, ঠিক আছে? কি বলেছে দেখো, বলেছে এই যে এই র্যাঙ্কটা একবার 18 এবং একবার 15, এখানে কিন্তু অঞ্জু নামে এই ব্যক্তিটাই কিন্তু দুটো স্থান অধিকার করাচ্ছে, একটা পার্সন কোনোদিনই দুটো স্থান অধিকার করতে পারে না। ধরো একটা রেস লাগিয়েছে, ধরো 100 মিটারে একটা রান হচ্ছে, ঠিক আছে? দৌড় প্রতিযোগিতায় একজন কি ফার্স্ট এবং সেকেন্ড দুটো স্থান অধিকার করতে পারে? পারে না, সে একমাত্র একটা স্থান অধিকার করতে পারে। সেই জন্য দেখো বলেছে একবার ওপর থেকে বলেছে, ওপর থেকে কি বলেছে না তোমার 15তম এবং নিচে থেকে বলেছে 18তম।
তাহলে একটা ব্যক্তি একটাই স্থানের অধিকার করছে, সেই জন্য এখানে কি করব, 1 মাইনাস করে দেবো, তাকে দুবার কাউন্ট করা হয়েছে, তাহলে এখানে কত হয়ে যাবে 32। তাহলে 32 কোথায় আছে দেখো, আমার অপশান বিতে আছে আমার 32, 32 হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো এবারে অ্যান্সারটা দেখিনি, ঠিক আছে ভাই। চলো নেক্সট আর একটা টাইপের দেখো, এই টাইপেরটা মনে হয় পার্ট 1ও আমি দেখিয়েছি। এই টাইপের ভাই দুটো আসবেই আসবে, এই টাইপেরগুলোই আসবে। এগুলো কি একটু বড় দিয়ে দিলে না তোমার চোখটা না কি বলবো ঘুরিয়ে ফেলাবে, কিন্তু ঘুরাবে না। কি বলেছে সহজেই কীভাবে এগুলো সঠিকভাবে করবে সেটা একটু বলে দিই। দেখো, প্রদত্ত সংখ্যা এবং চিহ্নের ক্রমটি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। গণনা শুধুমাত্র বাম দিক থেকে ডান দিক করতে হবে, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। বাম দিক থেকে ডান দিক 99% দিয়ে দেয়, এবার বলতেও পারে ডান দিক থেকে বাম দিক, ঘুরিয়ে দিতে পারে, সেই জন্য এটাকে একটু মাথায় রাখবে। তাহলে আমাকে বাম দিক থেকে ডান দিক গণনা করতে হবে। কি বলেছে কোশ্চেনটাকে একটু বুঝবে ভালো করে, যে কি চেয়েছে কোশ্চেনটা। এরূপ কতগুলো চিহ্ন আছে, এ দেখো এই জায়গাটা যে এখনই বলবো না যে চিহ্ন আছে আমার কতগুলি সংখ্যা বা কতগুলি বিজোড় বা কতগুলো যাই দিক না কেন, এখানে আমার 3টে ফরম্যাট হবে, ঠিক আছে, 3টে ফরম্যাট হবে। মিডিলে যেটা জানতে চেয়েছি বলছে এখানে যেটা বলবে সেটা আমি মিডিলে লিখে দেবো, চিহ্ন বলছে এরূপ কতগুলো চিহ্ন আছে যার ঠিক পূর্বে মানে ঠিক এর আগে একটি জোড় সংখ্যা আছে এবং ঠিক পরবর্তীতে আরেকটি চিহ্ন আছে, মানে ঠিক এর পরবর্তীতে আরেকটি চিহ্ন আছে, ঠিক আছে। এরূপ কতগুলি গ্রুপ আছে আমার এই লাইনটাতে, এবং বাম দিক থেকে ডান দিক কাউন্ট করতে হবে। চলো দেখিনি। দেখো ফার্স্ট আমি জোড়টাকে দেখব, জোড় একটি থাকবে এবং পরে দুটি চিহ্ন থাকবে, এরকম কতগুলি গ্রুপ আছে। দেখো জোড় সংখ্যা, দেখো এখানে একটা জোড় আছে কিন্তু এখানে একটি চিহ্ন আছে, এরপর আবার একটা সংখ্যা দিয়ে দিচ্ছে, তাহলে হচ্ছে না। তারপরে দেখো আর নেই, তাহলে আমি এখান থেকে দেখো এই যে কোশ্চেনটা চেয়েছে, যে কোশ্চেনের ফরম্যাটটা চেয়েছে সেই ফরম্যাট অনুযায়ী দেখো আমি এখানে একটাও গ্রুপ পাচ্ছি না, তাহলে এখানে আমার অপশন হয়ে যাবে কি অ্যাক্টিভ নয়, এখানে অ্যাক্টিভ গ্রুপ আমি পাইনি কো। যদি থাকতো দেখো এখানে 8 থাকতো, তারপরে ধরো একটা চিহ্ন থাকতো, তারপরে বলছে এই একটা চিহ্ন থাকতো, তাহলে কিন্তু এই গ্রুপটা আমার চেয়েছে, কিন্তু এই গ্রুপটা কিন্তু আমার কোথাও নেই। এই 8-এর পরিবর্তে ধরো 2 থাকতে পারতো, 4 থাকতে পারতো, 6 পারতো, যা খুশি থাকতে পারতো, ঠিক আছে, জোড় সংখ্যা চেয়েছে, ঠিক আছে। এরকম গ্রুপ কিন্তু আমি একটাও পাইনি, সেই জন্য আমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, অ্যাক্টিভ গ্রুপ আমি পাইনি। এবার অ্যান্সার দিকে নাও, ঠিক আছে ভাই অ্যান্সার। চলো নেক্সট দেখো ভাই, এটাও তুমি পাবে 100% তুমি মিলিয়ে নাও। যে টাইপগুলো আমি করাচ্ছি তুমি মোটামুটিভাবে কতগুলো পাবে না 25 থেকে 28টা তুমি, মানে এই আমার যে দুটো টাইপ আমি করালাম এই টাইপের মধ্যে তুমি 25 থেকে 28টা 100% কমন পেয়ে যাবে, 100% কমন পেয়ে যাবে। তুমি মিলিয়ে নাও, আজকে লিখে রেখে দাও যে এইগুলোই আমি করব, এই টাইপগুলো 25 থেকে 28 তুমি হামেশাই পেয়ে যাবে। কিন্তু এবারে কোশ্চেনের মানে ডিজিট চেঞ্জ হবে, কোশ্চেনের ভাষা চেঞ্জ হবে, কিন্তু টাইপগুলো চেঞ্জ হবে না ভাই, ঠিক আছে। দেখো কি বলেছে, প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলো পড়তে বলেছে ভাই, যত্ন সহকারে আমি পড়বো না এগুলোকে ভাই, পড়েটি আমি টাইম ওয়েস্ট করবো না, ঠিক আছে। জাস্ট বিবৃতি পড়বো এবং সিদ্ধান্ত পড়বো এবং অ্যান্সার ফর্মেটে আমি অ্যান্সার দেবো। কি জানতে চেয়েছে দেখো, বলেছে সব কোট হলো জ্যাকেট, এটা আমার কি বলছে কোট, লিখে করছি দেখো, এটা বলছে আমার কোট, সব কোটই কি আমার জ্যাকেট, তাহলে জ্যাকেটের মধ্যে কিন্তু আমার কোটগুলো পড়ে যাচ্ছে, এটা আমার জ্যাকেট। এরপরে সেকেন্ড বিবৃতিতে কি বলেছে দেখো, কিছু কোট হচ্ছে সোয়েটার, তাহলে কিছু কোটের সাথে সোয়েটারের আমার সম্পর্ক আছে, এটা হচ্ছে আমার সোয়েটার, ঠিক আছে, সোয়েটার। এরপর আমার সিদ্ধান্ততে কি বলেছে দেখো, কিছু জ্যাকেট কোট নয়, কিছু জ্যাকেট কোট নয়, কালারটা একটু চেঞ্জ করলে বুঝতে সুবিধা হবে। বলছে কিছু জ্যাকেট কোট নয়, হ্যাঁ 1 নম্বর সিদ্ধান্তটা আমি বলতে পারি ঠিক। কেন স্যার কিছু জ্যাকেট কোট আবার কিছু জ্যাকেট কোট নয়, কেননা এই জ্যাকেটের মধ্যে কিন্তু আমার কোটও পড়ছে এবং সোয়েটারও পড়ছে, তাহলে আমি বলতে পারি জ্যাকেটের মধ্যে কিছু অংশ আমার সোয়েটার আছে, কিছু অংশ আমার কোট আছে, যে সকল অংশটা আমার সোয়েটার সেটাকে বলতে পারি সেটা কোট নয়। তাহলে ফার্স্ট বিবৃতিটাকে বলছে কিছু জ্যাকেট কোট নয়, 100% এটা ঠিক বলেছে। এর পরেরটা কী বলেছে দেখো, এগুলো বুঝবে কিন্তু কোশ্চেনের ভাষাটাকে বুঝবে যে কী বলতে চেয়েছে, নেগেটিভ মানে যে সবসময় নেগেটিভ হবে তার কোনো মানে নেই। 2 নম্বর সিদ্ধান্ততে বলছে কিছু জ্যাকেট হলো সোয়েটার, কিছু জ্যাকেট হলো সোয়েটার, অবশ্যই কিছু জ্যাকেট সোয়েটার তো 100% কিছু জ্যাকেট সোয়েটার এবং কিছু মানে জ্যাকেট কোটও আছে, তাহলে 2 নম্বর সিদ্ধান্তটাও আমি বলতে পারি সঠিক। তাহলে এখানে আমার দুটো মানে সিদ্ধান্তই অনুসরণ করে কোথায় আছে দেখো আমার অপশন
এতে আছে আমার দুটো সিদ্ধান্তই অনুসরণ করে। ঠিক আছে, এবারে দেখে নিই অ্যান্সারটা। ভাই ধরে ধরে করবে, একটু টাইম লাগুক, একবার বুঝে নাও, আর কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, চলো দেখো এই একটা টাইপ কিন্তু ভাই আসবেই আসবে, তুমি মিলিয়ে নাও, এই টাইপগুলো আসবে। এখানে কি বলেছে দেখো, এগুলোকে পড়তে যাবে না, একটু বলে দিই, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে, এগুলো পড়ে হয়তো অনেকে বুঝতে পারবে না। কি বলেছে যে ধরো এই যে 12 আছে বা 36 আছে, 32 আছে, 96 আছে, এর ওপর কোনো রকম গাণিতিক কার্যক্রম করা যাবে না। গাণিতিক কার্যক্রম কি মানে এই সংখ্যাটাকে ভেঙেটি, ধরো আমি বলছি যে 12 আছে, এটাকে 1 গণিত 2 করতে পারি, বা 3 গণিত 6 করতে পারি, এইভাবে কিন্তু কোনো রকম গাণিতিক কার্যক্রম এর উপরে করা যাবে না, যেভাবে দিয়েছে সেইভাবেই কিন্তু এটাকে করতে হবে। ঠিক আছে, এটার মানে এটা বলেছে। চলো এরপর আমি দেখে নিই কোয়েশ্চেনটা কি চেয়েছে। কোয়েশ্চেনটা চেয়েছে আমার, দেখো এইটা মানে এই গ্রুপটা আর এই গ্রুপটা সেম একইভাবে যেভাবে সম্পর্কিত, অপশন অনুযায়ী একটা এর মতনই সম্পর্কিত থাকবে, সেই সম্পর্কটাই তোমাকে খুঁজে বের করতে বলেছে। চলো ফার্স্ট আমি দেখে নিই। ফার্স্টে কী বলেছে দেখো, 3-এর সাথে যদি আমি 12 গুণ করি, 3 12 36, দেখো আমার 3 গণিত 12 সমান 36 আসছে। আচ্ছা আসছে, তাহলে এটাও হতে হবে কি 8-এর সাথে কত 32 গুণ করতে হবে, তারপরে কত হবে 96, কিন্তু 8 বার 96 না, 8 বার হচ্ছে 256, 256 হচ্ছে 8 32 হচ্ছে 256, তাই তো। আর তোমার 3 12 36, তাহলে এইভাবে কিন্তু আমার যাচ্ছে না, এখানে কি বলেছে আমার 96 বলেছে, 96 বলেছে, তাহলে এই সম্পর্কটা যাচ্ছে না, আমার কি সম্পর্ক দেখতে হবে, চলো দেখি কি বলেছে। দেখো বলেছে আমার এই যে 3-এর সাথে, এখানে আমি লিখে করছি, 3-এর সাথে যদি 4 গুণ করি, 3 4 12, ঠিক আছে, এবং 12-র সাথে যদি আমি 3 গুণ করি, তাহলে কত হচ্ছে আমার 36, বুঝতে পেরেছো। তাহলে আমার এখানে 3 বলে দিয়েছে, 12 বলে দিয়েছে, 36 বলে দিয়েছে। আমি গাণিতিক কার্যক্রমটা কীভাবে করলাম, ফার্স্টে 3-এর সাথে আমি 4 গুণ করলাম, দিয়ে 12 পাচ্ছি, এবং 12-র সাথে 3 গুণ করে আমি 36 পাচ্ছি। সেম একইভাবে যদি এটাও যায়, তাহলে জানবো যে এর মধ্যে একটা এর মতনই যাবে। চলো দেখি 8-এর সাথে তাহলে আমাকে কত গুণ করতে হবে, 8-এর সাথে 4, তাহলে 4 8 32, ঠিক আছে, দেখো আমার দিয়েছে 4 8 32, 8 দিয়েছে 32 দিয়েছে, এবং 32-এর সাথে যদি আমি 3 গুণ করে যদি আমি 96 পাই, তাহলে কিন্তু আমার এই ক্রমটি আমার ঠিক আছে। দেখো 3 32 96, ঠিক আছে, তাহলে আমি ফরম্যাট তো পেয়ে যাচ্ছি। কি হবে না, প্রথমে 4 গুণ হবে, তারপরে 3 গুণ হবে। এরপরে দেখো প্রথমে 4 গুণ, দেখো 4 12 48, 4 12 48 কোথায় আছে, তাহলে এটা হচ্ছে না আমার, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না আমার। দেখো 4 12 48 এই দুটোতে আছে, তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না। 4 12 48 আমার দুটোতে আছে। এরপরে দেখতে হবে 48-এর সাথে, 48-এর সাথে কত গুণ না 3 গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 3 8 24, লাস্টে কিন্তু আমার ইউনিট ডিজিট 4 হচ্ছে, দুটোতেই আছে। এরপরে দেখতে হবে কি, দেখো 3 8 24, সাথে থাকছে 2, আর 3 4 12, আর 2 হচ্ছে 14, 144 লাস্টে। এটা অপশন সি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। কীভাবে করলাম এবারে তোমাদেরকে একটু বলে দেখো। এখানে অপশন অনুযায়ী দেখো 12-র সাথে কত গুণ করলাম না 4 গুণ করলাম, দিয়ে কত পাচ্ছি 4 12 48 পাচ্ছি, এবং 48-এর সাথে আমি 3 গুণ করে কত পাচ্ছি না 144 পাচ্ছি। তাহলে এই ক্রমটা আমার ঠিক আছে, হ্যাঁ এই ক্রমটা আমার ঠিক আছে। চলো এটাই হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে এই একটা টাইপ কিন্তু তোমাদের রেলওয়ে দেবে, মানে তুমি মিলিয়ে নাও যেটা দেবে। আরেকটা কি দেবে দেখো, এই টাইপটা দেবে, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট ভাই তোমার দেবেই দেবে, তুমি মিলিয়ে নাও, তোমার দুটো থেকে তিনটে তুমি পেয়ে যাবে। যে কোনো শিফটে তুমি এক্সাম দাও না কেন, 2 থেকে 3টে তুমি পেয়ে যাবেই যাবে 100%। দেখো এই টাইপটাতে কি বলেছে যে টাউন, দেখো এগুলো কীভাবে সহজে এবং সঠিকভাবে কীভাবে করবে, পড়বার ডায়াগ্রাম করবো। দেখো টাউন এল হলো টাউন বি এর দক্ষিণে, তাহলে বি এর সাপেক্ষে দক্ষিণ মানে কোন দিকটা, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, কে না এল। এখানে একটু তোমাদেরকে ডায়াগ্রাম করে দিই। এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, অ্যান্ড এটা হচ্ছে আমার ওয়েস্ট, ঠিক আছে। এরপরে আরও এটা হচ্ছে আমার 4টে মেন দিক, এছাড়াও 4টে মানে উপদিক আছে এগুলো, ঠিক আছে। এগুলোর নামটা কি, এটা যদি বলে তাহলে এটা নর্থ ইস্ট, এটা যদি জিজ্ঞেস করে তাহলে এটা সাউথ ইস্ট, এটা যদি জিজ্ঞেস করে সাউথ ওয়েস্ট, আর এটা যদি জিজ্ঞেস করে নর্থ ওয়েস্ট, ঠিক আছে। এটাকে একটু মাথায় রাখবে, এটা একটু ছোট্ট করে বলে মাথায় রাখবে। দেখো এরপরে কোয়েশ্চেনটা কি বলেছে আমার, ফার্স্ট এটা করলাম টাউন বি এর সাপেক্ষে এল হচ্ছে দক্ষিণে, টাউন কিউ হলো টাউন বি এর দক্ষিণ পূর্বে,
বি এর দক্ষিণ পূর্ব কোন দিকটা গো? দক্ষিণ পূর্ব দেখো এই সাইডটা হচ্ছে, তাহলে আমার এই সাইডটা হচ্ছে দক্ষিণ পূর্ব, তাই তো? এই সাইডটা হচ্ছে দক্ষিণ পূর্ব। তাহলে এখানে কি আছে না বি এর দক্ষিণ পূর্বে কিউ আছে, তাহলে এখানে আমি কিউ করে দিলাম। এরপর দেখো টাউন এন হলো কিউ এর উত্তরে, কিউ এর উত্তরে মানে আমি এটা বলতে পারি কিউ এর উত্তরে এই সাইডটা, তাহলে এখানে কে আছে না এন, এন আছে এখানে। টাউন এম হলো টাউন বি এর পশ্চিমে, তাহলে বি এর পশ্চিমে বলতে কি না এই সাইডটা স্যার পশ্চিম, তাহলে কে আছে এখানে না এম আছে। এরপরে কি বলেছে দেখো টাউন এন হলো এম এর পূর্বে, এন হলো এম এর পূর্বে, তাহলে এম এর পূর্ব দেখো এই সাইডটাতেই আছে, তাহলে ঠিক এরা দুজন ঠিক প্লেসেই বসে আছে, বসানোর আর কোনো প্রয়োজন নেই। টাউন এল হলো টাউন এন এর দক্ষিণ পশ্চিমে, এল হচ্ছে কার পশ্চিমে না এন এর দক্ষিণ পশ্চিম, দেখো এন এর দক্ষিণ পশ্চিম কিন্তু এই সাইডটাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? দক্ষিণ পশ্চিম মানে এই সাইডটা, তাহলে আমি বুঝতে পারছি যে ঠিকই আছে, আমার ডায়াগ্রামটা একদম সঠিকভাবে আমি দেখো এঁকেছি, দেখো এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। এরপর কোশ্চেনটা কি চেয়েছে টাউন এন, টাউন এন এর সাপেক্ষে বি এর অবস্থান কোথায়, তাহলে এন এর সাপেক্ষে বি এর অবস্থান কোথায়, এই সাইডটা কোন দিক গো? এই সাইডটা হচ্ছে আমার পশ্চিম দিক, পশ্চিম দিক, ঠিক আছে? তাহলে পশ্চিম হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার, কোথায় আছে দেখো আমার অপশান এতে আছে পশ্চিম দিক। এবার অ্যান্সারটা দেখে নিই, পশ্চিম হয়ে যাচ্ছে আমার ভাই সঠিক অ্যান্সার। দেখো এই একটা টাইপ হয় এবং আজকের সেশনের এটাই লাস্ট টাইপ, ঠিক আছে? আমি যে দুটো টাইপের মানে যে দুটো পার্ট করিয়ে দিলাম তোমাদেরকে রিজনিংয়ের ওপর, এই দুটো পার্ট ভালোভাবে যে করে যাবে তুমি মিলিয়ে নেবে, তুমি ভালো স্কোর করে আসবে, ঠিক আছে? এবারে প্র্যাকটিস তো ভাই করতে হবে, তুমি টাইপগুলো কিন্তু সেম পেয়ে যাবে, গিয়ে এনটিপিসিতে এই টাইপগুলোই দেখতে হবে, চোখের সামনে দেখে মনে হবে যে এইগুলোই তো আমি করেছি। যদি যে বেশি বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি স্কোর হবে এবং টাইমটাও তত কম লাগবে। কি বলেছে দেখো এগুলো ভাই 5 সেকেন্ডের মধ্যে বলে দেবো, দেখবে আমি জাদু দেখাচ্ছি। দেখো এখানে কি বলছে দেখো মর্নিং সানরাইজ এর একটা কোড দিয়ে দিচ্ছে এবং কি বলেছে সানরাইজ ব্রাইটলি, ঠিক আছে, এর একটা কোড দিয়ে দিচ্ছে। এখানে আবার কি জানতে চেয়েছে মর্নিংয়ের কোডটা জানতে চেয়েছে। মর্নিংয়ের কোড কি দেখবো, এখানে দেখো মর্নিং কোনোভাবেই উপস্থিত থাকবে না, দুটো জায়গাতে আমার মর্নিংটা থাকবে না, আর যদি থাকে তাহলে সেম কোড থাকবে আর বাকি কোডগুলো আলাদা থাকবে, ঠিক আছে? এখানে দেখো যেহেতু মর্নিংটা আমার এখানে আছে সেহেতু আমি কি দেখবো এখানে দেখো মর্নিংয়ের কোনো উপস্থিত নেই। দেখো এখানে দুটো জিনিস আমার একই থাকবে এবং এখানেও দুটো জিনিস আমার এক থাকবে, এর সাথে দুটো জিনিস আমার মিল থাকবে এবং একটি জিনিস ভিন্ন থাকবে, সেই ভিন্নটাই হচ্ছে আমার মর্নিংয়ের কোড। দেখো এখানে আমি বুঝতে পারছি টি ডি জে, এর সাথে আমি টি ডি জে কেটে দিলাম। এরপরে দেখো আমার জেড এ টি, জেড এ টি এটাও আমি কেটে দিলাম, জেড এ টি, ঠিক আছে? আমার পড়ে রইল কি না তাহলে মর্নিংয়ের কোড হয়ে যাচ্ছে আমার এক্স ওয়াই কিউ, এক্স ওয়াই কিউ কোথায় যাচ্ছে আমার দেখো অপশান সি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে? এগুলো ভাই কিচ্ছু নেই, এগুলো জানো সবাই, তার সত্ত্বেও আরেকবার দেখিয়ে দিলাম যে এই টাইপগুলোই তোমাদের বারবার করে আসবে, ঠিক আছে? এরপর তোমাদেরকে দেখবে আমি মানে আরআরবি যে টেকনিশিয়ান গ্রেড 3 পিওয়াইকিউ করে দিয়েছি, সেই পিওয়াইকিউগুলো করে যাও, এলপির করে দিয়েছি, জেইর কিছু করে দিয়েছি, ঠিক আছে? এইগুলো তুমি যদি করে যাও তুমি এনটিপিসিতে 100% ভালো স্কোর করে আসবে, মানে ওই টাইপগুলো তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার স্কোরটা ইনক্রিজ হবে, ঠিক আছে? চলো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না। চলো বাই।